হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। থাকুন আমার এই ভিডিওতে। আজকে বাজার থেকে এই মাছগুলো কিনে নিয়ে এসছে, সব ছোট মাছ, একটাও বড় মাছ নেই, সব ছোট ছোট মাছ। তো এই যে মুরুলা মাছের সঙ্গে এই কতগুলো পুঁটি মাছ পেয়েছিলাম, সেই জন্য এগুলো আলাদা করে রেখেছি, এগুলো আলাদা করে রান্না করবো। আর আমি সব মাছ এমনি কেটে ধুয়ে তারপরে নুন হলুদ লাগিয়ে এইভাবে এই বক্সটার মধ্যে রেখে দিই। সব মাছকে আমি সবসময় নুন হলুদ লাগিয়ে ফ্রিজে রাখি, আর সব মাছ কেটে ধুয়েই রাখি, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ফ্রিজে ঢোকাই। তো এই যে আমার এই বক্সটার মধ্যে সব মাছগুলো রেখে দিয়েছি। আর এবার এই যে ডিপে আমি ঢুকিয়ে দেবো, এই ডিপটা আমার মাছ থাকে, তাহলে মাছগুলো অনেক দিন ঠিক থাকবে। আর যখন যতটুকু দরকার আমি নিয়ে নিয়ে রান্না করে নেব। প্রথমেই আমি কিছু খয়রা মাছ ভেজে নিচ্ছি, ভালো করে খয়রা মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো কিন্তু ভাজিনি, একটুখানি ভাজছি, মানে যতটুকু আমি রান্না করবো সেইটুকু ভেজে নিলাম। আর এইদিকে আবার মুরুলা মাছও ভেজে নিলাম কিছু। আজকে সব মাছই রান্না করবো, কারণ প্রথম দিন রান্না করলে মাছগুলো বেশ একটু টাটকা থাকে না, বেশ ভালোই লাগে খেতে। তা মুরুলা মাছটাও বানাবো, সেই জন্য মুরুলা মাছটাও ভেজে নিলাম। মাছগুলোই আগে ভেজে নিচ্ছি। আর এদিকে তেলে আবার এই চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো বেশ বড় ছিল, কিন্তু কাটার পর তো ছোটো হয়ে যায়, তারপরে ভাজার পর তো আরোই ছোটো হয়ে যায়। তো এগুলো গুনে গুনেই করছি, কারণ বেশি মাছ তো আনেনি এগুলো, সেই জন্য একটু গুনে গুনেই করতে হবে, সেই জন্য গুনে গুনেই করছে। মাছগুলো বেশ বড় ছিল কিন্তু। আর এই যে আমার সব রকমের মাছ ভাজা হয়ে গেছে, যতগুলো মাছ ছিল মুরুলা থেকে শুরু করে চিংড়ি পর্যন্ত মাছ ভেজে নিয়েছি। আর এদিকে কিছু মশলা বেটে নিয়েছি, এটা হচ্ছে জিরে আর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। ওটা একটু ওই তেল ছিল ওই কড়াইয়ে এটা দিয়ে দিলাম। তো এটা আমি এইভাবে আমি রান্না করছি, দেখুন কি রান্না করছি। মশলাটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে মশলা ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে টমেটো সস দিচ্ছি, কারণ আমার টমেটো তো নেই, সেই জন্য একটু টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটোর কাজটাই সসটাই করে দেবেন। এটাকে একটুখানি ভালো করে টমেটো সস দিয়ে ভেজে নিলাম মশলাটাকে। আর এই যে মশলা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি পটল আর আলু আগে থেকেই ভেজে রেখেছিলাম, ভেজে রেখে ওটাও আবার মিশিয়ে দিলাম, সেই জন্য একটু কম তেলেই দিয়েছিলাম। এদিকে তো পটল আর আলুটা ভাজা আছে, তো সেই জন্য এইবারে পটল আলুটা দিয়ে মশলাটাকে ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব। আর আমি তো শিলনোড়ায় বাটি, সেই জন্য এদিকে আমি একটু গরম মশলাও বেটে নেব শিলনোড়ায়। আর এদিকে আমার হলুদ নুন দিয়ে আর একবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম, ওই ভাজা চিংড়ি মাছগুলো, পটল চিংড়ি করছি এই জন্য মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এ তো রান্না সবাই জানেন। তো মাছটা আমার ভালো মতন ফুটে গেছে, এবার আমি গরম মশলাটা বেটেছিলাম না, ওইটাই দিয়ে দিলাম। আমি ওই বাটা মশলা ইউজ করতে বেশি ভালোবাসি, গুঁড়ো মশলা ইউজই করি না, বাটা মশলা আমার খেতে বেশি ভালো লাগে। এই যে হয়ে গেল আমার চিংড়ি পটল ঝোল ঝোল। আর আজকে রান্না করেছিলাম ওই যে সব মাছ, এই যে মুরুলা মাছের চচ্চড়ি, এটা সব সবজি দিয়েই মুরুলা মাছের চচ্চড়িটা বানিয়েছিলাম।
আর এটা হচ্ছে খয়রা মাছের বেগুন দিয়ে একটুখানি সর্ষে বাটার মতো করেছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝোলটা দেখালাম। আর হচ্ছে কলমি শাক করেছিলাম। আর করেছিলাম একটু ভেন্ডি আর কুমড়ো সেদ্ধ। ভেন্ডি সেদ্ধ আমার হাজবেন্ডের খুব পছন্দ, সেই জন্য ভেন্ডি সেদ্ধ করেছি। আর এদিকে সব খাওয়ার জন্য রেডি, সব কিছু চলে এসছে টেবিলে, এবার খাবো। আর সবজির সঙ্গে আজকে এগুলোও বাজার করেছিল। এইটা তালের তো শ্বাস দেখতেই পাচ্ছেন, আর লিচু। এই লিচুটা আজকে আমাদের প্রথম এলো। আর আম এসছে, কিছু আমও এসছিল। আম তো বাজারে প্রচণ্ড সস্তা, সেই জন্য এতগুলো আম কিনে নিয়ে এসছে। আর আমগুলো খুব মিষ্টি, দেখে তো অতটা ভালো লাগছে না, কিন্তু খেতে এত মিষ্টি না কি বলবো, মানে প্রাণ ভরে যাচ্ছে। দেখতে কিন্তু আমগুলো অতটা ভালো না, কিন্তু খেতে দারুণ ছিল আমগুলো। আর সকাল সকাল ভাই এইগুলো দিয়ে গেছে, ওর বাড়ির লাউ শাক, আর ওর বাড়ির বেগুন, আর ওর বাড়ির কলা, কত কিছু ওর বাড়ি হয়। আমার বাপের বাড়ি তো খুবই সামনে আমার এই বাড়ি থেকে। আর এইগুলো আমার বোন সুদূর মালদা থেকে পাঠিয়েছে ভাইকে দিয়ে, ভাইয়ের হাতে দিয়ে পাঠিয়েছে। এগুলো আমরা দেশের বাড়িতে বলি সাপাট, আর আপনারা তো সবেদা বলেন। আর এই আমগুলো আমার এক বন্ধু দিয়ে গেল, সন্ধেবেলায় দিয়ে গেল। আর আমগুলো কতগুলো দিয়েছে দেখুন, তার মধ্যে আমার 3টে আম খাওয়া হয়ে গেছে, এত টেস্টি কি বলবো। আর এই আমটা দেখছেন, এগুলো লাল লাল, কি সুন্দর দেখতে, আর কি বড় বড়, আর কি মিষ্টি। এই আমটা আমার ভাই দিয়েছে। এরকম আম যে ভাই কতবার খাইছে কি বলবো। আর ভাইয়ের আমগুলো খেতে এত মিষ্টি, দারুণ মিষ্টি। আর এদিকে আমার চাও দিয়েছিল, চায়ের ভিডিও করা হয়নি। তো এখন তো বাজারেও যেমন আম সস্তা, আর সবাই দিচ্ছে। আর আমি তো আম খেতে খুব ভালোবাসি, সেই জন্য সব আমিই খাচ্ছি। আমি তো ঘরে একাই থাকি, আর আমার হাজব্যান্ড তো সুগার আছে, ও তো খাচ্ছে না, তো আমিই খেয়ে সব শেষ করছি। তো বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।